আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি ভালো আছি, আমার ছেলে ভালো আছে, আমার হাজব্যান্ডও ইনশাআল্লাহ ভালো আছে। তো এই ভিডিওটা ওই দিনের ভিডিওর আগের দিনের ভিডিওরই সময় তুলেছিলাম। তো এটা একসাথে ভিডিওটা আপলোড করতে পারছিলাম না, তাই জন্য তোমাদের সাথে দুটো পার্ট করে ভিডিওটা আপলোড করলাম। তো কি হলো, তো এখানে দেখো আমি কি করছিলাম, আমার ছেলেকে নিয়ে কাপড় ধুতে এখানে চলে আসলাম। তো চলে এখানে আসার পর অনেক কি বলবো, অনেক দুষ্টুমি করে। প্রথমে বলবে খুলে নেব, তারপর বলবে ওকে আবার এখানে বসিয়ে নেব। তো এরকম করতেই থাকে আমার ছেলে। তো ছেলেকে নিয়ে এখানে ওখানে বসিয়ে দিয়েছি, আর ও বারবার এখানে সুইচটা নাড়ছে, দেখতেই পাচ্ছ। আর আমি কিছু ভাবছি যে এটা দ্রুত হয়ে যাক, তারপর ড্রেনের অপশনটা ছেড়ে দিয়ে তারপর এটা ঠিক করে যাব, কিন্তু পারিনি, চলে গেছিলাম। তারপর কাজটা শেষ করে এখানে দেখো ভাত নিয়ে বসে গেছি, ডাল, শিম, একটু চাটনি। আর এখানে দেখো জল গরম হচ্ছে, এখানে পুরো ভর্তি করে জল দেব, তারপর স্নান করে নেব। স্নানটা শেষ করে এই যে দেখো এখানে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে গিয়েছে। এখানে 5টা বেজে গেছে, ঘুম থেকে উঠে গিয়েছে। উঠে ও মোবাইলটা দেখছে, কিছু সময় মোবাইল দেখে আমি একটু ঝেলি দিয়েছিলাম, তো ঝেলিটা নিয়ে এখানে খেলা করছে, এই যে দেখো। তারপর ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, কিছু রান্না তো করতে হবে, কিছু তো নেই ঘরে। তো এখানে ছিল 2 টুকরো মাছ আর 1 টুকরো লাউ। তো এখান থেকে লাউটা বের করে নিয়েছি, আর একটি ডিম ছিল, তো ডিমটাও বের করে নিয়েছি। তারপর ছেলে দিয়ে নিল, না ও দিয়ে নিয়ে ওকে ওখানে নিয়ে গেছি, বললাম যে দিয়ে দিতে। তারপর ওখানে গিয়ে দিয়েছে, তারপর ওকে দ্রুত করিয়ে ওখান থেকে নিয়ে আসলাম। এসে এখন রান্না করব। চলো তোমাদের সাথে কথা বলতে রান্না করতে থাকি। তো ছেলেকে এখানে রেখে দিয়েছি, তারপর ওকে কাপড় পরাবো। তো এখন এখানে লাউটা কাটছিলাম, তো এখানে খুবই তাড়াতাড়ি লাউটা কাটা দেখাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। তো আজকে দেখো আমি এই কাপড়টা পরলাম, তো এটা এক ধরনের কি বলো, কুর্তাই বলতে পারো। আর নিচে যেটা সেটা হলো স্কার্ট, তো সেটাও আমার হাজবেন্ড দিয়েছিলেন সৌদি থেকে। বেশি পরা হয় না, কম পরি। তো আজকাল মাঝে মাঝে না শরীরটা একটু দুর্বল হয়ে যায়, তো যখন দুর্বল হয়ে যায় তখন একটু বসে পড়ে। যে দেখো আমার ছেলে জুম করে নিয়েছে, আমার ছেলে এখন অনেকটা কিছু করতে পারে মোবাইলে। তো তোমাদের সাথে কথা বলে না লাউ কাটা হয়ে গেছে, একটু করে হয়ে গেছে। এখানে দেখো লাউটা কেটে নিয়েছি, আর এখন দ্রুত করছি। আর এখানে পেঁয়াজ 3টা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডিমটা ভাজবো। আর এখানে দেখো আমার ছেলে ওই যে দেখো বসে আছে, আর এখানে আমি মরিচ কাটছিলাম। তো আজকে না বসতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল, তো তারপর ভাবলাম যে মরিচ আর পেঁয়াজটা এভাবে কেটে নেব। আগের দিনের ভিডিওতে না আমি তোমাদের সাথে কিছু কথা বলেছিলাম যে কাউকে একবার মন থেকে ফেলে দিলে আমি আর মনে জায়গা দিই না। তো এই কথার মধ্যে একটি কথাই মনে পড়ে গেল, যে নিজেকে না এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমার না একা করে গেছে তারাই তোমাকে দেখে আফসোস করে যে ও তো ওর মতো ভালোই আছে, ও তো ঠিকই আছে, আমাদের ছাড়াই ও বিন্দাস আছে, কোনো ধরনের কোনো অসুবিধাই হচ্ছে না। তো এরকমই সাজিয়ে নাও, জীবনে কাউকে বুঝতে দেবে না যে না তুমি ওদেরকে ছাড়া একটু কষ্টে আছো। যতই কষ্ট হোক জীবনে নিজেকে একাই চলতে হবে, একাই পার করতে হবে। কষ্টের সময় কেউ তোমার সাথ দেবে না, কষ্টের সময়গুলো একা একা পার করতে হয়, এটাই জীবনের নিয়ম, এটা দুনিয়ার নিয়ম। যখন সুখের সময় আসবে তখন সবাইকে তুমি পাশে পাবে, সবাই ফুর্তি করবে, আনন্দ করবে, সবাই তোমার পাশে এসে এমনভাবে তোমাকে ঘিরে ধরবে, মনে হবে যেন ওরা সব সময় তোমার পাশে ছিল। কিন্তু তখন তোমার তো সব কিছু মনে পড়ে যাবে, যে কখন কাকে তুমি পেয়েছো, কাকে পাওনি, সব কিছু তো মনে পড়ে যাবে। কিন্তু কি করবে, কিছু করার নেই, তখন এরকম নর্মালভাবে হেসে হেসে চালিয়ে নিতে হবে। তো মানুষ না এরকমই,
তো এখানে কথা আমি কাজ করতে করতে আমার হাজবেন্ডের সাথে কথা বলে বলে কাজ করছিলাম। তো ওই মোবাইলে দেখতে পাচ্ছ তো আমার হাজবেন্ডের সাথে কথা বলছিলাম। তো এটাই বলবো সবাইকে, তো নিজেকে এমনভাবেই গড়ে তোলো, সবসময় একাই চলতে হবে, কখনো কেউ তোমাকে সাথ দেবে না, দিলেও মাত্র ক্ষণিকের জন্য দেবে, তোমাকে বেশি সময়ের জন্য কারোর তুমি সঙ্গ পাবে না। তোমার কষ্টের সময়, তোমার দুঃখের সময় সব খোলা একা একা পার করতে হবে। তো আমি আমার জীবনে যেটা উপলব্ধি করতে পারছি, তো এটাই দিয়ে আমি তোমাদের সেটাই বোঝাচ্ছি। জানি না কার জীবন কীরকম, তো আমার মনে হচ্ছে আমার জীবনটা এরকম। আর যারা তোমাকে নিয়ে সমালোচনা করে, আলোচনা করে, তুমি তাদেরকে এভাবে দেখিয়ে দাও যে তোমরা তো সমালোচনা করতেই থাকো, আমি যেরকম আছি ঠিক সেরকমই চলবো। তো এখানে দেখো ডিমটাও বেজে নিচ্ছি, আর ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি। তো অনেক দিন পর এভাবে আমি ডিম ভাজা করছিলাম। তো ডিমটা আমাকে আমার একদিন দিয়েছিলেন আমার ছেলেকে, তো ওর বড় মা দিয়েছিলেন, তো তাই ভাবলাম ডিমটা ভেজে ওকে দিয়ে দিই। আর এখানে লাউ ছিল, কি বলবো, এক টুকরো ছিল লাউ, আর মাত্র দুটো মাছের টুকরো ছিল। তো ভাবলাম এই দুটো মাছ দিয়ে লাউটা বানিয়ে নিই, একটু মাছের গন্ধ তো আসবে, কারণ ঘরে আর মাছ ছিল না, আর লাউ তো আর কোনোভাবে খাওয়া যায় না, শুটকি দিয়ে লাউ আমি খেতে পারি না, এই জন্য এই 2 টুকরা মাছ দিয়ে বানিয়ে দিলাম। তো এই যে দেখো 2 টুকরা মাছ দিয়েছিলাম, কিন্তু এই 2 টুকরাই আমি খেতে পারিনি, এটার থেকে বড় যে টুকরো সেটা আমি ফেলতে হয়েছিল, কারণ রেখেছিলাম খাবো বলে, কিন্তু পরে না নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছিলো, বাসি হয়ে গেছিলো, তো ফেলে দিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ, আর আমার ছেলে প্রত্যেক দিন আমাকে ঔষধটা খাইয়ে দেয়। তো সেটা আর না ক্লিপটা আমি কখনোই তুলতে পারি না। তো হঠাৎ মনে হলো ছেলে আমার বড় হয়ে যাবে, হঠাৎ করে ওর অভ্যাসটা বদলে যাবে, ও আমাকে খাইয়ে দেবে না। তো এটাও এই ক্যাপচারটা না, এই মোমেন্টটা না আমি ক্যাপচার করে রাখি, এই মোমেন্টটা আমি ক্যাপচার করে রাখবো। তো সেই জন্য আজকে ভাবলাম না, এখানে একটু রেখে দিই ক্যামেরাটা। আর আমার ছেলে আমাকে এভাবে ওষুধ খাইয়ে দেয়, তো সেটাই আমি রাখি। তো বড় হলে ও দেখতে পারবে, আমি বলবো যে প্রত্যেকদিন বাবা তুমি আমাকে এইভাবে ওষুধ খাইয়ে দিতে। তো এভাবে ওষুধ খাইয়ে দিয়ে প্রত্যেকদিন ও একটু জল খায়, তো খুব খুশি হয় আমার ওষুধ কোথায়। তো প্রত্যেকদিন ও আমাকে মনে করিয়ে দেয় যে মা ভাত খাওয়া শেষ, ওষুধ খেতে হবে তোমাকে, এমনভাবে মনে করিয়ে দেয় আমি যে ভুলেই যাই, কিন্তু আমার ছেলে এমনভাবে মনে করিয়ে দেয় যে কী বলবো। এই যে দেখো রাত্রি 12:30 বেজে গেছে, কিন্তু আমার ছেলে এখনো ঘুমানোর কোনো নামই নেই। তো এখানে এসে ও এখনো খেলা করছে, তো আমি ওকে বারবার ডাকছিলাম আব্বুজান আব্বুজান, ছেলে ঘুমিনি। তো আর ও আমাকে মাথা দিয়ে নেড়ে নেড়ে বলছে না না ঘুমাবে না। প্রত্যেক দিন আমার ছেলে এরকম অনেক রাত করে ঘুমায় আর আমাকে অনেক জ্বালা দেয়।